রত্নের মানুষ চায়ের দোকানে চা পান করছে, তো এক হাতে চায়ের কাপ আছে আর বাম হাতে একটা সিগারেট আছে। এমন স্টাইল যেন মনে হচ্ছে হিটলারের বেটা। বিশাল তার হাই ফাই ব্যাপার। এত স্টাইল ফেসবুক কোম্পানির মালিকের বেটা করে না, যে গতিতে চা পান করে, বিড়ি পান করে, সিগারেট পান করে। তো এই ছেলেটা রাজনীবাস খাচ্ছে বা গুটখা পান করছে বা মধু পান করছে। মধু বুঝতে পারছেন কি? মৌমাছির মধু নয় কিন্তু, এই দোকানে যেগুলো বিক্রি প্যাকেটে ওই মধুর কথা বলছি। তো এই ছেলেটা চায়ের সাথে কোনো একটা নেশার দ্রব্য খাই পান করছে। তো এই গ্রামের যিনি শিক্ষিত, একটু হাদিস করেন বোঝে, সেই লোকটা গিয়ে বলছে, ও আব্দুল খালেক ভাই, এইভাবে তো সিগারেট পান করা না যায়, হারাম। এইভাবে দাঁড়িয়ে চা পান করতে হয়, পানি পান করতে হয় না। তো এই কথা একটা শিক্ষিত ছেলে লোকটাকে উপদেশ দিচ্ছে। তো চায়ের দোকানের ভেতর থেকে একটা লোক বেরিয়ে এসে বলছে, কে বললো সিগারেট খাওয়া হারাম? আমরা তো হুজুরের মুখে শুনেছি সিগারেট খাওয়া মাকরুহ। কে বললো হারাম? কে বলেছে গুটখা খাওয়া হারাম? আমরা তো মুরব্বিদের মুখে শুনেছি, মুলবিদের মুখে শুনেছি গুটখা খাওয়া মাকরুহ। এরকম শুনেননি? ওই মুরব্বিকে এখন বলছি, ও মুরব্বি সাহেব, আল্লাহ নবী আপনাকে মুখ বন্ধ রাখতে বললেন, মুখ খুললেন কেন? আপনার তো শরীয়তের ব্যাপারে তেমন জ্ঞান নেই, আপনি কেন মুখ খুললেন? চায়ের দোকানে যে ছেলেটা দাঁড়িয়ে চা পান করছিল, যে লোকটা সিগারেট পান করছিল, মুখ গুটখা পান করছিল, একে তো ভালো উপদেশ মূলক কথা বলা হচ্ছিল। তা আপনি চট করে ভেতর থেকে এসে যে লোকটা তার বিপক্ষে কথা বলে, তার দিক থেকে সাপোর্ট না করে যে সিগারেট পান করে তার পক্ষ থেকে কথা বললেন কেন? আপনি তো মূর্খ মানুষ, মুখ কেন খুললেন? আপনাকে বললেন যদি কথা বলতে পারো তো সত্য কথা বলো, ভালো কথা বলো, নইলে মুখকে বন্ধ রাখো। বুঝেননি হাদিস? হাদিস তো বুখারী মুসলিম। আপনি মুখ খুললেন কেন? কে বললো মাকরুহ? কোন মায়ের বেটা বলেছে কাটিহারে যে মাকরুহ বিড়ি খাওয়া, জর্দা পান খাওয়া? শুধু আমাদের সামনে বলুক। ওকে যদি হাদিস করেন যে জাতির সামনে কাটিহারে গোরস্থানে পুঁতে না দিতে পারি, তো জাতির সামনে কোশ্চেন কালে বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। কে বলেছে মাকরুহ? একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। এখন এই মঞ্চ, এই জায়গা, এই জালসার মানুষের পকেট যদি এখন চেক করা হয়, তো এখন প্রায় লোকের পকেটে গুটখা, সিগারেট, বিড়ি, গুটখা থাকবে। থাকবে না? না আছে না? আছে। এই লোকগুলোর পকেটে যদি বিড়ি, সিগারেট থাকে, তো এদেরকে ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা কাটবে না, তো ওই ইসরায়েল কাটতে যাবে ইহুদিদেরকে? এদেরকে ইহুদিরা কাটবে না, তো ওই আমাদের মণিগ্রামে খ্রিস্টানদেরকে কাটতে যাবে না? হিন্দুদের শত্রুতা শুধু মুসলমানের সাথে, খ্রিস্টানদের শত্রুতা শুধু মুসলমানের সাথে, বৌদ্ধদের শত্রুতা শুধু মুসলমানের সাথে, ইহুদিদের শত্রুতা শুধু মুসলমানের সাথে। এরা আপনাকে কচু কাটা করে কাটতে চায়। আপনি কাপুরুষ, কিছু বোঝেন না, রীতিনীতি কিছু জানেন না, তাই তাদের রীতিনীতিকে গ্রহণ করে নিলেন। আপনি কাপুরুষ, তাই তাদের রীতিনীতি গ্রহণ করেছেন। বড় আশ্চর্য লাগে যে তাদের লাখ লাখ চ্যানেল, তাদের হাজার হাজার চ্যানেল আপনার পরিবারে চলে, কিন্তু আপনার চ্যানেল একটাও হিন্দু খ্রিস্টানদের পরিবারে চলে না। তাহলে শিক্ষিত কে আর মূর্খ কে? কে শিক্ষিত? হিন্দু খ্রিস্টানেরা শিক্ষিত, আপনি অশিক্ষিতর বাচ্চা, অশিক্ষিত। আপনাকে তারা পায়ের তলে রাখে, তাই তারা আপনার চ্যানেল দেখে না। এরা আমার কথা বুঝতে পারে না মনে হয়। কথা বুঝতে পারছেন? ওরা আপনাকে পায়ের তলে রাখে, তাই তারা আপনার চ্যানেলকে মূল্যায়ন করে না। ওরা আপনাকে নিকৃষ্ট মানুষ মনে করে, তাই তারা আপনার ভিডিও দেখে না। আপনি কাপুরুষ, ১,৫০০ টাকা খরচ করে আপনি আমাদের কলকাতা পাঠান সিনেমা আর অন্যান্য সিনেমা দেখতে যান। আপনি কাপুরুষের বাচ্চা। তাই আপনি তো বোঝেন না দিন ধর্ম। কখন কখন খ্রিস্টানদের নীতিতে চলে গেলেন। আপনি কিসের ভিত্তিতে আপনি ওই সিনেমা দেখতে গেলেন? এমন একটা আয়াত নুসখা পেশ করেন যে এই ভিত্তিতে গেছি। কেন মুখ খোলেন আপনি? আপনাকে শতদিন বলেছি মুখ বন্ধ রাখেন, কিয়ামতের মাঠে বাঁচার পথে। মুখ খুললেন কেন আপনি? যদি মুখ খোলাই লাগে তাহলে হক কথা বলতে হবে। জি, রমিসা খাতুন 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যদি কথা বলতে হয় তো ভালো কথা মুখ দিয়ে বের করতে হবে, নচেত খারাপ কথা, উল্টা পাল্টা কথা, আজে বাজে কথা মুখ দিয়ে বের করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে থাকবে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা আমার কথা ভাঙা হলো না, আমি সম্পূর্ণ কথা ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। সেটা কি? আব্দুল করিম সাহেব, আপনি যে গুটখা হারামের কথা বললেন, তো একটা গুটখা খেলে তো নেশা লাগে না? লাগে?
আব্দুল করিম সাহেব, আপনি যে সিগারেটের কথা বললেন, একটা সিগারেট পান করলে তো নেশা লাগে না? নেশা লাগে গো? আসলে যে একটা সিগারেট পান করলে নেশা লাগে না? এই যুবক ভাইরা, লাগে গো? নেশা তো লাগে না। তাহলে কি হালাল? জি, তাহলে তো হালাল, তাই না? আচ্ছা, হালাল কিনা একটু দেখাই। আচ্ছা, একটা বিড়ি খেলে নেশা লাগে না, এটা কিন্তু বাস্তব কথা, তাই না? হ্যাঁ বলেন না গো, সত্য কথা তো। আসলে নেশা লাগে না, এই কথাই ঠিক। এবার আপনাকে বলি, কিছুক্ষণের জন্য মনে করেন এটা মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। এই 500 গ্রাম মদ যদি আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম পান করি, তাহলে আব্দুল করিমের নেশা লাগবে, নচেত নেশা লাগবে না। লাগবে শেখ? লাগবে না। এবার আপনাকে বলি, এটা মুখী তো, এই একমুখী মদ আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম পান করলাম, নেশা লাগলো? তাহলে হালাল? হালাল নয়? আমার তো নেশা লাগে না। কথা বোঝাতে পারি? আমার কি এখন নেশা লাগলো? আমার কি ব্রেন পরিবর্তন হয়ে গেল? আমি কি কাটিহারের মানুষকে এখন গালি দিচ্ছি? আমার তো এখনো সবকিছু ঠিক আছে, তাহলে হালাল? হালাল নয়। এটা পরিপূর্ণ পান করলে যেমন নেশা লাগবে, ঠিক তেমন যেমন হারাম, এর এক মুখী এক কোনা পান করাও ততটাই হারাম। এইবার যারা বলছে একটা বিড়ি পান করলে নেশা লাগে না, একটা গুটকা খেলে নেশা লাগে না, ওই মুরব্বিয়া যুবককে 500 গ্রাম গুটকা আর বিড়ির মশলা একসাথে করে তার মুখে হুরকা দিয়ে ভরে দেয়, দেখেন তার নেশা লাগে কিনা। যদি নেশা লাগে তাহলে গুটকা হারাম, আর যদি নেশা না লাগে তাহলে গুটকা হালাল। দেখি কোন মায়ের বেটা বলতে পারে নেশা লাগবে না? নেশা লাগবে না? লাগবে। বিড়ির 250 গ্রাম জর্দা একসাথে পান করেন না, দেখি নেশা লাগে কিনা। 250 গ্রাম পান করা যেমন হারাম, তার এক কোনা পান করা হারাম। অতএব আমি অনুরোধ করছি আপনাদের এই কাটিয়ারের মানুষকে নীতি পরিবর্তন করেন। আজকে এই মঞ্চে এখানে ওয়াদা আবদ্ধ হয়ে তওবা করে উঠব, আল্লাহ আর কোশ্চিন কালো বিড়ি গুলগুটকা গাঁজা হিরানিয়া বাতিরাঙ্গা জর্দা সিগারেট ফেন্সিডিল লে যাবতীয় খাই পান করব না ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ বলতে সবাই? পারবেন ইনশাআল্লাহ? যুবক ভাই, আপনাদের কাছ থেকে শুনতে যাচ্ছি, পারবো তো? আর পান করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। বলছিলাম, যদি কথা বলতে হয় তো সত্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে, নচেত মুখকে বন্ধ রাখতে হবে। কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাআল্লাহ। দেখেন আপনাকে দেখাই, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত ওই সমস্ত লোকের যারা মানুষকে সামনাসামনি গালি দেয় এবং পিছনে নিন্দা করে, পরনিন্দা রটায়, এরা ধ্বংস হবে। আল্লাহর বাণী, তিনি বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত মানুষ যারা মানুষকে সামনাসামনি গালি দেয় এবং পিছনে নিন্দা করে, পিছনে দুর্নাম করে। ও মুরব্বি সাহেব, এবার আপনার সাথে আমার জরুরি দু একটি কথা। আপনি কেন গালি দিলেন? আপনি কেন নোংরা ভাষায় কথা বললেন? আপনি কেন পরনিন্দা করলেন? আপনি কেন পরচর্চা করলেন? আপনি তো মুসলমানের বাচ্চা, মুসলমান, কখনো পরনিন্দা পরচর্চা করতে পারেন না। আপনি তো মুসলিম, কখনো পরনিন্দা করতে পারেন না। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন, সবাই এক বাক্যে এক খেয়াল আমার দিকে তাকান। পৃথিবীতে এমন একটা জাতি রয়েছে, তার নাম মানুষ। এ মানুষ এত নিকৃষ্ট, শুধু মানুষই মানুষের নামে গীবত করে। আর পৃথিবীতে যত প্রাণী আছে, জড় বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পৃথিবীতে যা যাবতীয় আছে, এরা কেউ কারো নামে গীবত, পরনিন্দা, পরচর্চা করে না। শুধু মানুষই একমাত্র পৃথিবীতে বসবাস করে যে একজনের আরেকজনের ভালো দেখতে পারে না, একজন আরেকজনের দুর্নাম করে, একজন আরেকজনের নামে পরনিন্দা করে। পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম প্রাণী, পৃথিবীর সবথেকে বাজে প্রাণী, পৃথিবীর সবথেকে খারাপ প্রাণীর নাম হচ্ছে চোর, শূকর। সবথেকে নোংরা প্রাণী নয়? সবথেকে নোংরা প্রাণীর নাম কি? শূকর। আজ পর্যন্ত কোন শূকর আরেকটা শূকরের নামে পরনিন্দা করেনি।
বৈজ্ঞানিক দ্বারা প্রমাণ করতে পারবেন না যে একটা শুকর আর আরেকটা শুকর নামে পরনিন্দা পরচর্চা করলো। পৃথিবীর আরো নিকৃষ্ট প্রাণীর মধ্যে আরো একটা নিকৃষ্ট প্রাণী হচ্ছে কুকুর। একটা কুকুর আর একটা কুকুর নামে কোনদিন পরনিন্দা পরচর্চা করেনি। কথা বলে করে এরা? কোশ্চিন কালেও করবে না। কেন? এরা আল্লাহতে বিশ্বাসী, এরা কেউ কারো পরনিন্দা করে না। একটু আমার দিকে লক্ষ্য করেন, পৃথিবীর আরো নিকৃষ্ট প্রাণীদের মধ্যে রয়েছে আরো ইত্যাদি ইত্যাদি, বাঘ, ভাল্লুক। এরা কেউ কোনোদিন বাঘ ভাল্লুকের কেউ পরনিন্দা পরচর্চা করে আপোষে করে না। পৃথিবীতে গরু ছাগল আছে, একটা গরু আর একটা গরুর নামে কোনোদিন পরনিন্দা পরচর্চা করে না। তার মানে পরনিন্দার ব্যাপার একটা কুকুর বুঝলো, পরনিন্দার ব্যাপার একটা চোর বুঝলো, পরনিন্দা করতে একটা গরু বুঝলো, পরনিন্দা করতে একটা ছাগল বুঝলো। কিন্তু মানুষ এত বড় নিমুখ হারামের বাচ্চা, নিমুখ হারাম, এরা বুঝলো না যে মানুষ মানুষের পরনিন্দা পরচর্চা করতে হয়। এরা এটা বুঝতে পারলো না। এরা এত বেহায়া, দিন রাত জীবন করে, দিন রাত পরনিন্দা করে, দিন রাত পরচর্চা করে, দিন রাত একজন আরেকজনের পিছনে লেগে থাকে। দিন রাত একজন যদি ভুল কাজ কর্ম করে তো তাকে টেনে হিঁচড়ে নিচে দিকে কিভাবে নামাতে পারা যায় জাতি, এভাবে তারা চিন্তাতে থাকে। এরা এত নিকৃষ্ট। অথচ আল্লাহ বললেন, আমি তোমাদেরকে সবথেকে উত্তম ভাবে, আমি তোমাদের সবথেকে ভালোভাবে, আমি তোমাদের সবথেকে উত্তম করে সৃষ্টি করলাম। যখন তোমরা আমার কথা মানোনি, যখন তোমরা আমার শরীয়তের বিরোধিতা করেছো, যখন তোমরা আমার কথার খেলাফ করেছো, উল্টা পাল্টা করেছো, তখন আমি তোমাদেরকে সবথেকে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট জায়গায় পৌঁছে দিয়েছি। তখন আল্লাহ সুকরের চাইতে খারাপ করে দিয়েছে। এরা হলো তারাই। কথা বুঝছেন না চাচা? কথা বুঝে আসছে? এরা হলো তারাই। তো আজকের পর থেকে একজন আরেকজনের নামে আর পরনিন্দা করবো ইনশাআল্লাহ? জি, আর করবো না ইনশাআল্লাহ? কথা বলেন, করবেন ইনশাআল্লাহ না? আজকে থেকেও মানে পরনিন্দা না করলে মনটা শান্তি হয় না নাকি? আজকের পর থেকে করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে যারা পাঁচ ওয়াক্তের মুসল্লি, তাদের এই সূরাটা মুখস্থ নাই, সূরা হুমাজা মুখস্থ নাই? আছে তো? প্রায় সবারই মুখস্থ আছে। বিশেষ করে যারা সালাত আদায় করে পাঁচ ওয়াক্তের, তাদের তো অন্তত মুখস্থ আছে, এটা আমরা মনে করি। তো এদের অবস্থা আর ওই জর্দাখোর ফেন্সিডল হুজুর, ওই বেদাতি হুজুরদের অবস্থায় এক, তাই না? বেদাতি হুজুরেরা দিন রাত 30 পারা কোরআন পড়ে, অর্থ বুঝে না। আপনিও দিন রাত সূরাটা পাঠ করে নামাজে, অর্থ বুঝেন না, তাই না শেখ? আপনার অবস্থা তার অবস্থা আমি কিছু পার্থক্য করতে পারলাম না। তারা দিন রাত কোরআন মাজিদের মধ্যে পড়ছেন আর বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারা শিরক করে মারা যাবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওমা লিযালিমিনা মিনান ওমাওয়াহুন নার, এবং তার থাকার জায়গাকে আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন। ওমা লিযালিমিনা মিনান সার, এবং তাদের জন্য কিয়ামতের মাঠে কোনো সাহায্য সহযোগী থাকবে না। এই আয়াত কারা পড়ে বলেন তো? সবাই পড়ে। তারপরে বিশেষ করে যারা হাফেজ মানুষ, তারা দিন রাত পড়ে, তাই না সাহেব? তো আপনি আর কিছু তাদের ভালো দিকটা মানুন আর না মানুন, বেদাতীদের এটা দিক মেনে নিতে হবে যে আমাদের চাইতে তাদের মধ্যে হাফেজের সংখ্যা বেশি, এটা মানতে হবে, তাই না? ইদানিং যদিও আহলে হাদিস সালাফ আকীদার মাঝে হাফেজের সংখ্যা বেড়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি গণনার দিক দিয়ে দেখেন তারাই বেশি। তো তারা কি কোরআন পড়তে পারে না? তারা ঠিকই কোরআন পড়তে পারে। আপনার পীর সাহেব কি কোরআনের অর্থ বুঝে না? ঠিকই বুঝে, কিন্তু মাল্লু বন্ধ হয়ে যাবে যে তাই অর্থ করে না, ইনকাম বন্ধ হয়ে যাবে যে তাই অর্থ করে না। আপনার হুজুর, আপনার পীর সাহেব যদি আজকে জাতির সামনে জনগণের মাঝে বলে দেয় যে মাজারে চাদর চড়া কাবিরা গুনাহ, শিরকি পাপ, আর কাঠিয়ারের মানুষকে চাদর দিবে মাজারে? হ্যাঁ, আজকে যদি আপনার পীর সাহেব বলে দেয় জাতির সামনে যে মাজারে কবরে মুরগি মানত করা হারাম, শিরকি কাজ, আর কেউ মুরগি দিতে যাবে? তো মুরগি যেমন দিতেও যাবে না, টাকা ইনকামও হবে না। তাই জাতির সামনে হুজুরও বলে না, হুজুর মনে করে যে আমি তো বসে বসে টাকা পাচ্ছি, আমি কেন নিষেধ করব? এই হচ্ছে হুজুরের অবস্থা। আর আপনাদের অবস্থা ঠিক একই। আপনারা দিন রাত পড়েন ওয়াইলুল কুল্লি হুমাযাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাহু আদ্দাদা, দিন রাত পড়েন, কিন্তু অর্থ একবারও পড়ার চেষ্টা করলেন না। আদমের ছেলে মেয়েরা যারা সালাত আদায় করে, অন্তত তারা যদি অর্থটা পড়ে বুঝতো, তাহলে অন্তত একজন মানুষের গীবত থেকে বাঁচার চেষ্টা করত। কিন্তু কেউ যে অর্থ বুঝে না, সবাই যে কানা, হাওড়া শিয়ালদা সবাই যে একজন অর্থ বোঝার চেষ্টা করেন না। আপনারা বাংলা পড়তে জানেন না, এ কথা বুঝলাম, হিন্দি তো পারেন।
হিন্দিতে তো এখন তরজমা বেরিয়েছে, হিন্দি পারেন না উর্দু পারেন, আচ্ছা মেনে নিলাম পুরো ভাষাই জানেন না, ইমাম সাহেব তো আছে, ইমাম সাহেব নাই? আপনাদের হুজুর তো আছে, নাই হুজুর? আছে তো, ওনার কাছে গিয়ে একটু অর্থটা জানার চেষ্টা করলেন না কেন যে হুজুর এটা কি অর্থ, হুজুর এটার কি মানে? ও হুজুর কি এই কথা জিজ্ঞাসা করতে যাবেন না, কিন্তু হুজুরের দুর্নাম ঠিকই ধরবেন, হুজুরের ভুল ঠিকই ধরবেন। হুজুর একদিন যদি আসর রক্তে না থাকে তো চায়ের দোকানে কি পরিমাণ যে দুর্নাম চলে তো আল্লাহর ওরাই জানে ভালো। হুজুর যদি একদিন মাগরিবে রক্তে না থাকে তাহলে কি পরিমাণ যে পরনিন্দা পরচর্চা ঘটাই রটাই এই কাটিয়ারের মানুষ, তো তারা জানে, আল্লাহ ভালো জানে, আমরা কিভাবে বুঝাবো? এই জন্য আমি মাঝে মাঝে বলে থাকি চায়ের দোকান হচ্ছে দ্বিতীয় আরেকটা পার্লামেন্ট। ওখানে দিল্লিতে বসে ওরা যা আলোচনা করে এখানে চায়ের দোকানে তার থেকে বেশি আলোচনা হয়। এই জন্য আমি আমার চাচাকে বলেছিলাম মাঝে মাঝে, চাচা চায়ের দোকানে কেন যাবেন গো? চায়ের দোকান হচ্ছে গীবদের আড্ডাখানা, গীবদের আড্ডাখানা। দেখেন গোটা কাটিহারে কি ঘটেছে না ঘটেছে, সকালবেলায় ফজরের পর চায়ের দোকানে যান, সব শুনতে পাবেন। কথা মিলে না মনে হয়? কথা মিলছে আমার? দেখেন সব বুঝতে পারবেন। ওইখানে সব পৃথিবীর খবর পাওয়া যায়, তার নাম চায়ের দোকান, তাই ওটা দ্বিতীয় পার্লামেন্ট নাম রাখা হয়। আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে আপনি যতক্ষণ প্রয়োজন না ততক্ষণ চায়ের দোকানে যাবেন না। চা খাওয়ার যদি প্রয়োজনই লাগে তো ডান হাতে চায়ের কাপ, বাম হাতে টাকা, যেমন চা পান করা শেষ বাম হাতের টাকাটা ডান হাতে নিয়ে চা বালাকে দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি। আর এক সেকেন্ড ওখানে থাকা যাবে না, এক সেকেন্ড ওখানে থাকলেই পাপ হবে, ওখানে থাকলেই গীবত হবে। আমার কথা মিলিয়ে দেখেন গীবত করেন কি করেন না? করেন না আপনারা? না সব জান্নাতুল ফেরদাউস থেকে ফেরেশতা এলো এখনই, কেউ পরনিন্দা করে না। সম্মানিত যুবক ভাই, অনুরোধ রক্ষা করুন। আপনাকে আমি বারবার অনুরোধ জানাচ্ছি, রীতি পরিবর্তন করেন, মুখকে কন্ট্রোল রাখেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম গীবত, গীবত থেকে যে কোনো মূল্যে জাতিকে বেঁচে থাকতে হবে, যে কোনো মূল্যে জনগণকে গীবত পরনিন্দা পরচর্চা করা থেকে বিরত থাকতে হবে। একটা আয়াত পেশ করি আপনাকে দেখাই। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, লা ইয়াসখার কওমুন মিন কওম, একটা পুরুষ যেন আরেকটা পুরুষের নামে দুর্নাম না করে। বাণী কার? আল্লাহর। আল্লাহ আদমের ছেলে মেয়েদেরকে বলছেন, হে আদমের ছেলে মেয়েরা তোমরা শোনো, একটা পুরুষ আরেকটা পুরুষের নামে যেন দুর্নাম পরনিন্দা পরচর্চা না করে। কেন? আসাইয়া কোন খয়রান মিনহুম, হতে পারে যে লোকটার আপনি দুর্নাম করছেন আপনার চাইতে অতীব উত্তম, হতে পারে সেই লোকটা আপনার চেয়ে ভালো, হতে পারে সেই লোকটা রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, হতে পারে সেই লোকটা তার মায়ের সাথে ভালো আচরণ করে, হতে পারে সেই লোকটা তাহাজ্জুদের সালাত আদায় করে, ফকির মিসকিনকে গোপনে দান করে। এরকম আমল মানুষে থাকতে পারে না? থাকাটা স্বাভাবিক, থাকবে এ কথাই ঠিক। তাই তো পৃথিবী এখন পর্যন্ত টিকে আছে, নাহলে কখন চলে যেত, ধ্বংস হয়ে যেত। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নিসাউন মিন নিসা, একজন নারী আরেকজন নারীর নামে পরনিন্দা পরচর্চা যেন না করে, আল্লাহ বলছেন। তো পরের অংশে তিনি বলছেন, আসাইয়া কুন্না খয়রান মিনহুন্না, হতে পারে যে নারীর নামে আপনারা দুর্নাম করছেন সেই নারী আপনার চাইতে ভালো, হতে পারে সেই নারী তার স্বামীর কথাকে মান্যতা দেয়, হতে পারে সেই নারী তাহাজ্জুদের নামাজ পড়ে, হতে পারে সেই নারী স্বামী স্ত্রীর মাঝে ভালো সম্পর্ক রেখেছে, ভাই বোন আত্মীয় স্বজন ফকির মিসকিনের সাথে ভালোভাবে কথাবার্তা বলে। এরকম নারীদের মাঝে গুণ থাকতে পারে না? থাকাটা স্বাভাবিক তো, থাকতে পারে। তো মায়েরা বেশি সব থেকে দুর্নাম করতে এগিয়ে আছে। দুর্নামের যদি লিস্ট বের করা হয় তো কারা ফার্স্ট হবে বলেন তো দেখি? মায়েরা, বোনেরা। যদিও পুরুষরা দুর্নাম করার দিক দিয়ে বেশি এগিয়ে যাচ্ছে, যদিও। সম্মানিত মুরব্বী সাহেব, এই জন্য আমি একটা কথা বলেছিলাম, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কুয়েত, আরব আমিরাত, সারা পৃথিবীকে যদি একটা প্রতিযোগিতায় ফেলে দেওয়া হয় যে গীবতের দিক, সারা পৃথিবীকে যদি প্রতিযোগিতায় রেখে দেওয়া হয় যে বেদাতের দিক দিয়ে কারা আগে, তাহলে সব থেকে যারা প্রথম হয় ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের লোক। ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে যেই পরিমাণ বিদআত চলে সেই পরিমাণ আর ইত্যাদি ইত্যাদি দেশগুলোতে চলে না। কথা বুঝেননি? কথা বুঝতে পারছেন না? এই এলাকাতে চলে ওই মহরমের মিছিল, এই এলাকাতে চলে ঢোল ঢাকনার বাজনা, এই এলাকাতে চলে হাসানের তাজিয়া, হাসানের কবর, এই এলাকাতে চলে আরো ইত্যাদি ইত্যাদি খারাপ কাজকর্ম। এই যাবতীয় জিনিস আরব আমিরাত কুয়েতে পাবেন না। ওরা বুঝেই না যে এগুলো কি।
ওরা মনে করে এগুলো নতুন জিনিস, তাই না? তো এগুলো ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বেশি মান্যতা দেয়। তাই বেদাতের দিক দিয়ে যদি প্রতিযোগিতা ফেলে দেন তো কারা ফার্স্ট হবে? ভারত বাংলাদেশ আর পাকিস্তান, এরাই তিনজন ফার্স্ট হবে ইনশাআল্লাহ। তো আপনারাও যদি প্রতিযোগিতায় রেখে দেওয়া হয় গীবতের দিক দিয়ে, তাহলে মহিলারা ফার্স্ট হবে। তাই তো মায়েদেরকে বলি, ও আমার মায়েরা, আপনি কেন পরনিন্দা করলেন, কেন দুর্নাম করলেন? মুখে বন্ধ রাখা যায় না? মুখে একটু তো নিয়ন্ত্রণ রাখতে হয়, একটু মুখে বন্ধ রাখেন, কিয়ামত মাঠে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু মায়েরা মুখে বন্ধ রাখবে কি করে? ওদের পেটে কথা থাকে না, শুধু গরমর 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 করে, যে কখন যে কিভাবে কথাটা বের করি মুখ দিয়ে। তাই আপনি স্বামী, তারপর আপনাকে বলেছি সব কথা স্ত্রীকে বলবেন না, সব কথা স্ত্রীকে বলবেন না। যদি গোপনীয় কোনো কথা বলেন, ও কাউকে না কাউকে কথাটা বলবেই বলবে, তার নাম মহিলা মানুষ। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। তো মায়েরা যাদের নামে বেশি পরনিন্দা দুর্নাম করে তারা হলো যা। যা বুঝেন? যা যা বুঝেন মানে আপনার ভাইয়ের স্ত্রী, হ্যাঁ, আপনার স্ত্রী আপনার ভাইয়ের স্ত্রী, দুই যা হলো কিনা? এখন দুই যা। তো মায়েরা যাদের বেশি দুর্নাম করতে ভালোবাসে তারা যায় যায় দুর্নাম, এই ওকে দেখতে পারে না, ও একে দেখতে পারে না। কি যে মাঝে শুধু ফিলিস্তিন আর ওই ইসরায়েল, ফিলিস্তিন আর ইসরায়েল, যেমন এদের কখনো বনে না, যেমন পাকিস্তান আর ভারতের কোনোদিন বনে না, ঠিক এদেরও কোনোদিন বনে না, তাই না? সে কোনদিন এদের মিল থাকে না। যে যার পাশে যায় তখন তার ব্যাপারে ওইভাবে বলে, জানিস আব্দুল্লাহর মা এরকম, আব্দুল্লাহর বাপ এরকম, আব্দুল্লাহর মা এরকম, তার চরিত্র খারাপ, তার ব্যবহার খারাপ। এও তখন শুনতে পেয়ে আমার নামে দুর্নাম করেছে, তখন এও একটা বাড়িতে গিয়ে আব্দুর রহমানের মা ওইরকম, আব্দুর রহমানের মা খারাপ, আব্দুর রহমানের মা খুব বদ, আব্দুর রহমানের মা আমাদের গালি দেয় দিন রাত। একজন আরেকজনের দুর্নাম চলে, দুজন দুজনে ধুলায় অন্ধকার, কে কাকে গালি দিচ্ছে কিছুই বোঝে না। এরা বুঝতেই পারেনি যে দুজন দুজন কখন ধ্বংস হয়ে গেছে, নিজেও জানে না। একটু আমি মেনে নিলাম, আমার সম্মানিত মায়েরা অনেক নামাজ পড়ে, অনেক সিয়াম রাখে, অনেক তাহাজ্জুদের সালাত আদায় করে, স্বামীর সাথে ভালো আচরণ করে, কিন্তু মুখের দ্বারা মানুষকে নিরাপদে রাখতে পারে না। এরা জান্নাতে যাবে না। প্রমাণ পেশ করে। আপনারা তো আহলে হাদিস মানুষ, আমরা আহলে হাদিস সালাফ আকীদার মানহাজ অনুসরণ করে আমরা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করি না, তাই না? আমরা প্রমাণ ছাড়া জাতিকে বলিও না, প্রমাণ ছাড়া কথা আমরা মানতেও চাই না। তাই আপনাকে হাদিস পেশ করে দেখাচ্ছি, দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোকের ভুল হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক রাসূলের নিকটে আসলেন, এসে আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী, অমুক গ্রামে একটা মহিলা আছে, যে মহিলা বেশি বেশি সালাত আদায় করে। বেশি বেশি সালাত মানে 5 ওয়াক্ত সালাত তো আদায় করে করে, নফল, তাহাজ্জুদ আর ইত্যাদি ইত্যাদি যত নামাজ আছে সব আদায় করে। আল্লাহ নবী, ওই গ্রামের মহিলাটা বেশি বেশি সিয়াম পালন করে। বেশি বেশি সিয়াম মানে 31টা সিয়াম রাখে কি? তার মানে তিনি নফল সিয়াম রাখে, তার মানে তিনি সাপ্তাহিক সিয়াম, তার মানে তিনি মাসিক সিয়াম, তার মানে তিনি 13, 14, 15 তারিখে সিয়াম, তার মানে তিনি আরাফার সিয়াম, মুহররমের সিয়াম, এগুলো সব তিনি রাখেন। আল্লাহ নবী, ওই মহিলাটা দানের সংখ্যা অনেক বেশি, অনেক 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 বেশি, তার মতো দান ওই গ্রামের মানুষ আর কেউ করতে পারে না। তখন আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, এই মহিলাটার সব দিক ঠিক আছে, কিন্তু তার মুখের দ্বারাতে কোনো পাড়া প্রতিবেশী নিরাপদে থাকে না, তার মুখের দ্বারা কেউ কোনোদিন শান্তি পেল না। তখন আল্লাহ নবী বললেন, আচ্ছা শোনো শোনো শোনো, তোমার কথা যদি সত্য হয়, তোমার কথা যদি মিলে যায় এই কথাগুলোর সাথে, তাহলে মনে রেখো, হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামী। ওই মহিলা কোথায় যাবে এখন? জাহান্নামে। এরপরে লোকটা আবার বলছেন, আল্লাহ নবী, আরেকটা নারী আছে, ওই মহিলাটা কম কম নামাজ পড়ে। কম কম নামাজ মানে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল, সুন্নাত, তাহাজ্জুদ কিছুই পড়ে না, কম কম নামাজ পড়ে। আল্লাহ নবী, ওই মহিলাটা কম কম সিয়াম রাখে, রোজা রাখে, তার মানে শুধু 30টা সিয়াম রাখে, ও নফল সিয়াম আর সুন্নাত ওই মাসিক সিয়াম, সাপ্তাহিক সিয়াম রাখে না। আল্লাহ নবী, ওই মহিলাটা কম কম দান করে, কিন্তু মহিলাটার একটা গুণ ভালো আছে, মহিলাটার একটি গুণ ভালো আছে, সেই মহিলাটা মুখের দ্বারাতে কাউকে কোনোদিন কষ্ট দেয়নি, তার দ্বারা সবাই সুখে শান্তিতে থাকে, সবার সাথে মিলেমিশে আছে। তখন আল্লাহ নবী বললেন, শোনো, তোমার কথা যদি সত্য হয়, হিয়া ফিল জান্নাহ, ওই নারী জান্নাতি মহিলা। এবার আপনি বলেন, বেশি বেশি নামাজ, বেশি বেশি সিয়াম, বেশি বেশি দান খায়রাত কোন কাজে আসলো? জি, কোন কাজে আসলো গো? তার মানে মুখকে নিয়ন্ত্রণ রাখতে হবে, তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ।
কিন্তু মুখকে নিয়ন্ত্রণ রাখা খুব কঠিন, অতীব জটিল, অতীব কঠিন। দেখবেন দেখবেন কত কঠিন, দেখবেন কত কঠিন মুখকে কন্ট্রোল রাখা। আপনাদের কাটিহারের একটা মানুষ মক্কা থেকে হজ করে এসেছে। কোথা থেকে? কোথা থেকে? মক্কা থেকে। হজ কিন্তু দুই জায়গায় হয়। কয় জায়গায়? কথা বলে না। হজ কয় জায়গায় হয়? আসলে দুই জায়গায় হজ হয় গো। তো আমি তো বলছি আপনাদের যে বুঝতে চাইছেন না কেন? হজ দুই জায়গায় হয়, এক মক্কা কাবা শরীফে, দুই ফুরফুরাতে। কথা বুঝেননি? আপনার হুজুর ওপেন চ্যালেঞ্জ দিয়ে কথা বলছে, যাদের টাকা নেই, যারা আরব যেতে পারে না, যাদের ভিসা নেই, তারা আমাদের ফুরফুরাতে মুরগি নিয়ে চলে আসুক, হজের মতো নেকি পাবে। শোনেনি? কাটিহারের মানুষরা শোনে না বাংলা বক্তব্য, তো এরা ফুরফুরা বক্তব্য শোনে না, তাই না? আপনারা তো সব বিহারি মানুষ, সব হিন্দি বক্তব্য শোনে, উর্দু ফার্সিতে কথা শোনেন। তো বুঝতে পারছেন আমার কথা? আপনার হুজুর বলছে, খুব বড় হুজুর, লাল দাড়িগুলা লাল করা আছে, চুলগুলা লাল করা আছে, মাঝে মাঝে কেমন কেমন এইভাবে নড়াচড়া করে, আর যেন মনে হচ্ছে আল্লাহকে দেখতে বলো, নবীকে দেখতে বলো, সব ভাউতাবাজি, সব ভাউতাবাজি, ভুয়া। এই হুজুর বলছে হজ দুই জায়গায় হয়, এক মক্কাতে, দুই যাদের টাকা নেই তারা আমাদের ফুরফুরা চলে আসুক, ফুরফুরাতে হজের মতো নেকি পাবে। আমি সেই বক্তব্যের অনুসরণ করে বলতে চাচ্ছি, ফুরফুরা গেলে হজের মতো নেকি হয়, এই কথা তো একেবারে ভিত্তিহীন। কিন্তু ফুরফুরা গেলে জাহান্নামে যাওয়ার জন্য টিকিট মিলে যাবে, এই কথা সত্য। এই কথা চিরসত্য, একবার চূড়ান্ত সত্য। আপনারা কি মানুষ বুঝতে চাইছেন না যে হজ তো এক জায়গাতে হয়, যে আদেশ আল্লাহ নবী থেকে 1400 বছর পূর্বে দেখেছে, সেই জায়গার নাম কি? মক্কা কাবা শরীফ। আজ থেকে যদি বহু বছর পরে সারা পৃথিবীর ওলামায়ে কেরামগণ, সারা পৃথিবীর বৈজ্ঞানিকেরা, সারা পৃথিবীর সম্পদশালী টাকাওয়ালা মানুষরা যদি আরবের চাইতে কাবা শরীফের চাইতে উত্তম একটা দামি সুন্দর কাবা তৈরি করে ভারতের মাটিতে বা পাকিস্তানের মাটিতে, আর সারা পৃথিবীর মানুষ যদি কাবাতে হজ করতে আসে, তবু তাদের হজ হবে না। কেন? আল্লাহর নবী বলেছেন হজ ওইখানেই হবে। সেই জায়গার নাম কি? মক্কা কাবা শরীফ। কথা বুঝেননি? তো এই হাজী সাহেবটা কাটিহারে, যিনি হাজী, মক্কা থেকে হজ করে এসেছে, ফুরফুরা থেকে নয়, মক্কা থেকে হজ করে এসেছে। তো এখন হাজী মানুষ খুব সম্মান দেয়, কাটিহারের মানুষ, রত্নীর মানুষ খুব ভালোবাসে। তো এই লোকটা কোন একটা ফসল লাগিয়েছে, চৈতালি ফসল, বুঝেন না? ফসল মনে করে সরিষা লাগিয়েছে বা ইত্যাদি ইত্যাদি কোন একটা ফসল লাগিয়েছে, ফেলেছে। তো মোষ বা গরুতে এসে সব ফসলগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে খেয়ে ফেল, নষ্ট করে দিয়েছে। এই তো হাজী মানুষ এমন ভাবে গাল দেওয়া শুরু করেছে যেন মনে হচ্ছে মক্কা থেকে পিএইচডি করে এসেছে গালের উপরে। এমন সুন্দর গাল যেন মনে হচ্ছে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা তো গতিতে পড়তে পারে না। হ্যাঁ, অমুকের বাচ্চা অমুক, তমুকের বাচ্চা তমুক, আমার নষ্ট করে সব ফসল নষ্ট করে, আমার রাই খেয়ে নিল, আমার শস্য খেয়ে নিল, এভাবে আরো ইত্যাদি ইত্যাদি যত ভাষা জানে সব ভাষা গালি দিল। এবার আপনি বলেন এই লোকটার হজের কোনো মূল্য থাকলো? এই লোকটাকে আল্লাহ নবী বললেন মুখকে কন্ট্রোল রাখতে, তো এটা হাজী মানুষ কেন মুখকে কন্ট্রোল রাখতে পারলো না? এই লোকটা হাজী মানুষ কেন মুখকে কন্ট্রোল রাখতে পারলো না? ও হাজী সাহেব, মুখকে কন্ট্রোল করেন, জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখেন যদি জান্নাত পেতে চান, নইলে জাহান্নাম যেতে হবে। কথাই চূড়ান্ত। বলছিলাম বেশি বেশি ইবাদতের প্রয়োজন নেই, বেশি বেশি সালাতের প্রয়োজন নেই, বেশি বেশি সিয়ামের প্রয়োজন নেই, বেশি বেশি দান খারিদের প্রয়োজন নেই, প্রয়োজন জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। পারবো না ইনশাআল্লাহ? পারবো জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে ইনশাআল্লাহ? যুবক ভাই সবাই বলে আজকে থেকে মুখকে কন্ট্রোল করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও, মুরব্বিদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মহান আল্লাহ তাআলার বাণী, তিনি বললেন এর পরের অংশে, একজন মানুষ আরেকজন মানুষকে দুর্নামী নামে, অপর নামে ডাকতে পাবে না। একটা মানুষ আরেকটা মানুষকে তার নোংরা নামে ডাকতে পাবে না। উদাহরণস্বরূপ একটু আপনি দেখেন, আপনাদের কাটিহারের একটা মানুষ খুব মদ পান করত, খুব গাঁজা পান করত, ইত্যাদি ইত্যাদি আরো যাবতীয় খারাপ নেশা পান করত। তো আল্লাহ এই লোকটাকে হঠাৎ একদিন হেদায়েত দিয়েছে। হেদায়েত পেতে পারে না খারাপ মানুষ? পারে তো। ওমরের মতো লোক যদি হেদায়েত পেতে পারে, আরো বড় বড় কাফেররা যদি হেদায়েত পেতে পারে, তো এই লোকটা তো মদ পান করে, এই লোকটা হেদায়েত পেতে পারে না? পারে। তো এই লোকটা হঠাৎ কোন একদিন কোন আলেমের বক্তব্য শুনে, কোন মানুষের কথাতে বা আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন, হেদায়েত পেয়ে গেছে, তো নামাজ পড়তে পড়তে তিনি মদ গাঁজা হিরোইন যাবতীয় যা পান করতো সব ছেড়ে দিয়েছে। বুঝতে পারেন?
সব ছেড়ে দিয়েছে। তো নামাজ পড়ে লোকটা বেরিয়ে কোন লোকের দলের পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, তখন 4-5টা যুবক বা মুরব্বীরা বসে আছে একসাথে, তখন তারা বলছে ওই যে দেখ দেখ ওই দেখ মদখোর যাচ্ছে মদখোর। বলে না কাঠিয়ারা মানুষ এরকম, এরকম কথা বলতে আল্লাহ আজ থেকে 1450 বছর পূর্বে নিষেধ করলেন। এরকম কথা অন্তত মুসলমানের বাচ্চা মুসলমান বলতে পারবে না। আবারও দেখা, একটা লোক জেনা করেছে আজ থেকে 7 বছর আগে 8 বছর আগে। তো জেনাতে তখন তিনি ধরা পড়েছিলেন। তো লোকটা এখন খুব বিশুদ্ধ তওবা করেছে, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা। আল্লাহ বলছেন কেউ যদি আমার কাছে বিশুদ্ধ তওবা করে, আমি তার দোয়া তওবা কবুল করি, আমি তাকে আগে চাইতে ভালো করে দিই। এই কথা কার বাণী? আল্লাহর। তো যদি লোকটা তওবা করে, তো লোকটা ভালো হলো না খারাপ থাকলো? খারাপ, ভালো তো ভালো হয়ে গেল। তো ওই লোকটা নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই আপনাদের গ্রামের কাটিহার রত্নের মানুষ বলছে এই দেখ ওই দেখ জেনাক্ষর যাচ্ছে, ওই জেনাক্ষর যাচ্ছে দেখ, এরকম বলে না? এই নামে ডাকতে আল্লাহ নিষেধ করে দিলেন। কে নিষেধ করলেন? আল্লাহ। তো আপনি তো অশিক্ষিত মানুষ, বুঝেন না। কেউ যদি বিড়ি খায় তো ওকে বিড়িখোর বলে ডাকে, ওর বাপ মা নাম দেয়নি। আরো খারাপ ধারণা আমাদের আমাদের আকীদা এত খারাপ যে একটা ছেলে দেখতে খুব কালো, কালো বুঝেন তো, ব্ল্যাক কালো, তোর নাম ওর বাপ মা রেখেছে আব্দুল খালেক। তো লোকটা ছেলেটা কালো, তাই কাটিহার রত্নের মানুষ বলছে ওই কালুয়া, এদিকে শুন। ডাকেন না এরকম ভাবে? পদবী নাম ধরে ডাকেন না আপনারা? একটা লোক ল্যাংরা চলে, একটু ল্যাংরে ল্যাংরে একটু পাকে খাটো করে চলে, তো গ্রামের মানুষ তাকে বলে ওই ল্যাংরা শুন শুন শুন। তো ওই লোকটাকে ল্যাংরা বলে ডাকলেন যে আপনারা, তো লোকটার কি অন্তরে দুঃখ কষ্ট পেল না? পাবে তো। তো তাকে আপনি ল্যাংরা ল্যাংরা বলে ডাকলেন কেন? আরে বাপও কত বোকার বোকা, বাপ ছেলের নাম রেখেছে আব্দুল খালেক, দেখতে একটু কালোতে বাপও বলছে কালুয়া। শুন, বাপও বলে কালুয়া। তো বাপ যদি কালুয়া বলে ডাকে তো গ্রামের মানুষ তো কালুয়া বলবেই। হ্যাঁ, তো বাপের ওই জায়গাতে বলা উচিত ছিল এই বেটা আমার ছেলের নাম আব্দুল খালেক, কালুয়া বলে ডাকিস, দাঁত ভেঙে দেবো একেবারে, চুপ চুপ বেটা নাম ধরে ডাক, দাঁত ভেঙে দেবো একেবারে। এই কথা কার বলা উচিত ছিল? বাপের। তো বাপও যখন কালুয়া বলে গ্রামের মানুষ তো বলবেই। ও আমার আব্বা জানেন, আপনাদের বন্ধু জানাচ্ছি, ছেলের যেই নাম সেই নাম ধরে ডাকবো আজকে ইনশাআল্লাহ। যদি কুনিয়ার নাম থাকে, কোনো ভালো পদবী নাম থেকে, সেটা ধরে ডাকতে পারেন। খারাপ নামে যেটাতে কষ্ট পাবে সেটাই হলো গীবত, সেটাই হলো পরনিন্দা, সেটাই হলো দুঃখ কষ্ট, কিয়ামতের মাঠে নেকি দিয়ে দিতে হবে। অতএব নীতি পরিবর্তন করেন। পারবেন ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কিছুক্ষণের জন্য আমি আমার বিষয়কে একটু চেঞ্জ করছি, একটু আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন। আপনারা সকলে এখানে মুসলমান বসে আছেন তো? বলেন, সবাই বলেন হ্যাঁ, হ্যাঁ কি না বলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তার মানে আমরা খ্রিস্টান নয়, আমরা ইহুদিও নয়, আমরা হিন্দুও নয় যে আমরা আমাদের বোনের জমি বোনদেরকে বুঝিয়ে দিব না, তাই না? হিন্দুদের আগে রীতিনীতি ছিল বিবাহ দেওয়ার সময় 1000, 2000, 1 লাখ, 2 লাখ টাকা যা দেওয়ার দিয়ে দিবে, আর বাপ মা মরার পর তারা ভাগ বন্টন করে তাদেরকে জমি জায়গা দিবেন। এটা হিন্দুদের রীতিনীতি ছিল, তাই না শেখ? হিন্দুদের রীতিনীতি এরকম ছিল, এখন আছে কিনা বলতে পারি না, এখনো আছে শেখ বলছেন। খ্রিস্টানদের রীতিনীতি ছিল বোনদেরকে জমি জায়গা বুঝিয়ে দেয় না। ইহুদিরা তো দেয়ই না, আজ পর্যন্ত তারা দামি দিতে শিখলো না নারীদেরকে। নারীদের দাম দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদিরা তো মহিলাদেরকে ভাবতো, যখন তাদের হাইজ মাসিক হতো তখন তারা ভাবতো এরা পচে গেছে, এদেরকে বিছানাতে শোয়া নেওয়া যাবে না, এরা পচে গেছে, এদের সাথে খাওয়া দাওয়া চলবে না, এরা তো পচে গেছে, এরা নষ্ট হয়ে গেছে, এদেরকে আলাদা করে বিছানা করে দিতে হবে। এই মহিলার মান সম্মান বাড়িয়েছে কে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবী আসার পরও আপনি আপনার বোনের জমি বুঝিয়ে দেন না, তো আপনি তাহলে কি ইহুদি খ্রিস্টানের চাইতে ভালো না খারাপ? তাহলে তাদের সাথে যুক্ত। তো আপনি এখন পর্যন্ত বোনের জমি বুঝিয়ে দিলেন না, কিসের জন্য আপনি বলেন? এই যুবক ভাইরা, একটা আপনার আমার দিকে এক খেলে চেয়ে থাকেন, আপনাকে আমি মিরাজ দেখাচ্ছি, একটা আমার দিকে দেখেন। আপনার দাদুর মরা হলো আজকে 5 বছর। কয় বছর? 5 বছর। তো আপনার বাপেরা 3 ভাই আর ফুফুরা 2টা, টোটাল কয়টা? 5টা। তো আপনার বাপের যতটুকু বাপ আর আপনার ফুফুরও ততটুকুই বাপ, না দুইজনের কম বেশি বাপ হয়? আপনার বাপের যতটুকু বাপ আপনার ফুফুরও
ততটুকুই বাপ না কম বেশি গো? কম বেশি কি একই সমান? তো তোমার বাপ জমি পাবে সকালে আর তোমার ফুপু জমি পাবে বৈকালে, না একসাথে? একসাথে। তো তোমার দাদুর মরা আজকে 5 বছর হলো বেটা, তোমার বাপ এখন পর্যন্ত তোমার ফুপুকে জমি বুঝিয়ে দেয়নি। বলো তোমার বাপ কাপুরুষের বাচ্চা না হিন্দুর বাচ্চা? বলো তোমার বাপ মুসলমান না খ্রিস্টান না ইহুদি? তোমার বাপ এখন পর্যন্ত তোমার ফুপুর জমি বুঝিয়ে দেয়নি। তোমার ফুপু যতবার জমি চাইতে এসেছে ততবার তোমার বাপ অহংকার দেখিয়ে বলেছে, যা তোর জমি জায়গা নিয়ে চলে যা, আজকের পর থেকে আমার ডিহিতে কোনোদিন উঠবি না। তখন আপনার ফুপু নিরুপায় হয়ে বলেছে, ভাইয়া জমি জায়গা আপনার কাছে রাখেন, আমি জমি জায়গা নিব না। নিরুপায় হয়ে অত্যাচারিত ব্যক্তি যখন হয়ে গেছে তখন বলেছে, যা ভাই জমি জায়গা নিব না। এরকম মিলে না কথা আমার? তো আপনারা মুসলমানের বাচ্চা মুসলমান তাহাজ্জুদের সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বোনের জমি আজ পর্যন্ত বুঝিয়ে দিলেন না কেন? কেন বুঝিয়ে দিলেন না? এই যুবক ভাইরা আপনাদেরকে বলি, আপনার বাপ তো কাপুরুষের কথা মেনে নিলাম, তো আপনিও কি কাপুরুষ? আপনার বাপকে বলতে পারেন না, আব্বু ভাগ্য নিয়ে পৃথিবীর বুকে এসেছে, আব্বু ভাগ্য ছাড়া পৃথিবীর বুকে আসেনি। ভাগ্য নিয়ে পৃথিবীর বুকে এসেছে আব্বু, ভাগ্য ছাড়া পৃথিবীর বুকে আসেনি। সেই দিন যদি ভাগ্যে লেখা থাকে ফুপুর জমি না নিয়েও খেতে পাবে, তো পাবোই পাবো। আর সেদিন যদি লেখা থাকে ফুপুর জমি থাকলেও আমরা ভিক্ষুক হবো,